আসসালামু আলাইকুম। এক্সেস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ। আজকের ভিডিওতে দেখব কিভাবে কোনো ডেটা সিলেক্ট করার সাথে সাথে বা কোনো ডেটাতে ক্লিক করার সাথে সাথে যে রোতে ওই ডেটাটা আছে সেই রোটা হাইলাইট হয়ে যাবে। এইটা আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ করব কিভাবে এটা করা যায়। আমরা প্রথমে আমরা এই ডেটাটা একটা কপি করে নতুন একটি শিটে নিয়ে নিই। সম্পূর্ণ নতুন একটি শিটে আমরা এটা করে দেখাবো। তো আমি এখানে নিয়ে নিলাম। আমি এটার কলাম উইথটাকে একটু বড় করে নিচ্ছি। এটার পার্সেন্টেজটা একটু জুম পার্সেন্টেজটা একটু বাড়াই নিলাম। এরপরে আমরা আগের ফাইলটাকে ক্লোজ করে দিই। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই নতুন ফাইলটাকে সেভ করে নিব আমরা। তো আমরা প্রথমে F12 বাটন প্রেস করব, শর্টকাট আর কি, কিবোর্ডের শর্টকাট ফাংশন কি হতে F12 বাটন যদি আপনি প্রেস করেন তাহলে সেভ অ্যাজে চলে যাবে, অথবা আপনারা এখান থেকে সেভ অ্যাজে যেতে পারেন। এখান থেকে সেভ অ্যাজ যাবেন। আমি ডেস্কটপে সেভ করছি। এখানে আমি নাম দিলাম একটি ফরম্যাটিং। এই ফাইলটাকে আমরা যে ফরম্যাটে সেভ করব সেটা হচ্ছে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক ডট এক্সএলএসএম এই ফরম্যাটে। তো এটা সিলেক্ট করার পরে আমরা এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন আমরা যাব ডেভেলপার ট্যাবে। ডেভেলপার ট্যাবটা যদি আপনাদের ডিফল্টভাবে এনেবল না করা থাকে তাহলে উপরে যে মেনু বার আছে এই মেনু বারের যে কোনো এক জায়গায় রাইট ক্লিক করে কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন। এখান থেকে পপুলারে যাবেন। পপুলার হতে এই যে ডেভেলপারের টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ওকে করে দিলেই ডেভেলপার ট্যাবটি শো করবে। ডেভেলপার ট্যাব হতে এখন যাবেন আপনার ভিজুয়াল বেসিক্সে, অথবা আপনারা অল্ট F11 ফাংশন কির F11টা প্রেস করলেও আপনাদের একটি ভিভিও উইন্ডো ওপেন হবে। ভিভিও উইন্ডো ওপেন হওয়ার পরে আপনারা যে শিটে আপনাদের এই ডেটাটা আছে, আমার এই ডেটাটা আছে শিট 1-এ। তো এই শিট 1-এ আপনারা এখানে দুইবার ক্লিক করবেন। দুইবার ক্লিক করলে আপনাদের এই যে ভিভিও এডিটরটা ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা যাবেন এই জেনারেল থেকে ওয়ার্কশিট, এটাকে অন করে দেবেন। তারপরে দেখেন এখানে একটি ওয়ার্কশিটের এখানে প্রাইভেট সাব ওয়ার্কশিট সিলেকশন চেঞ্জ বাইভাল টার্গেট অ্যাজ রেঞ্জ এটা চলে এসছে। এটা চলে আসার পরে প্রথম কাজ হচ্ছে আমরা যে এইখানে যে রোটাতে সিলেক্ট করব সেই রোটাকে আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে। তো এই জন্য আমরা এখানে লিখব, এর ভিতরে আমরা যে কোনো একটি সেলে এই যে সিলেক্টেড রোটা আমাদের টার্গেট যে রো, আমরা যে রোটাতে সিলেক্ট করব সেই রো কত নম্বর রো সেইটা আমাদের যে কোনো এক জায়গায় নিয়ে নেব। আমরা A1-এ নিয়ে নেব। তো এই জন্য আমরা এখানে লিখব A1 সমান টার্গেট ডট রো। দেখেন এখন আমি যে রোতে ক্লিক করব, যে কোনো জায়গায় যে রোতে ক্লিক করব সেই রো নাম্বারটা এই A1-এ দেখেন শো করছে। সেই রো নাম্বারটা আমাদের এখানে শো করছে। এখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। আমাদের যেহেতু এই যে হেডারটা আছে, হেডারটার পরে থেকে ডেটাটা সিলেক্ট করব। তো এই জন্য আমরা সম্পূর্ণ ডেটাটা সিলেক্ট করে নেব। আমরা আরও কিছু বাড়তি ডেটা সিলেক্ট করে নিই। বাড়তি ডেটা না, বাড়তি জায়গাটা একটু সিলেক্ট করে নিলাম। এরপরে আমি যাব কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে যাব নিউ রোল হতে ইউজ ফর্মুলা টু ডিটারমাইন এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমরা এখানে লিখব সমান দিব। সমান দেওয়ার পরে অ্যান্ড দিব। অ্যান্ডের পরে ব্র্যাকেট ওপেন করলাম। ওপেন করার পরে এই জায়গাটা আমরা ক্লিক করে নিলাম। এইটার ডলার সাইনটা আছে, যেমন ইর আগে ডলার সাইন আছে, 9-এর আগে দুটা ডলার সাইন উঠাই দেব। তারপরে দেব নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। এরপরে একটি কমা দিব। কমা দেওয়ার পরে এই জায়গাটা ক্লিক করব, সমান রো দিব। রো দেওয়ার পরে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট গেল রোয়ের, আর এই যে E9-এর আগে একটা ওপেনিং ব্র্যাকেট আছে, এই জন্য আরেকটি ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আমরা যাব ফরম্যাট। এই ফরম্যাটে যাওয়ার পরে ফিল কালার দিব।
ফিল কালার আমি আচ্ছা এখানে না যে আমি একটু ইফেক্টে সহ দিই ফিল কালারের ইফেক্টে আমরা দিচ্ছি এই কালারটা দিই, আর একটু ডিপ কালার দিব নাকি, আর একটু লাইট কালার দিই। ওকে, আর একটু লাইট কালার দিলাম। দুইটা কালারের কম্বিনেশনে থাকবে এটা। কালার গেল। এখন ফন্ট কালারটা আমাদের কেমন হবে, যদি আমরা ফন্ট কালারটা যদি চেঞ্জ করতে চাই, এখানে অটোমেটিক ব্ল্যাক আছে। ফন্ট কালারটা আমরা যদি দিই, আমরা একটু কালার চেঞ্জ করে আসি, আমরা এই কালারটা দিই ফন্ট কালার। ওকে, ফন্টটা আমাদের বোল্ড হবে। ফন্টটা একটু বোল্ড হবে। এখন যদি আমরা ওকে করি, এরপরে ওকে করে দিলাম, দেখেন আমাদের এখানে 9 নম্বর রো সিলেক্ট আছে, 9 এটা হচ্ছে। এখন আমি যে ডেটাতে সিলেক্ট করব সেখানে ক্লিক করব, আমি যে সেলে ক্লিক করব সেই রোটার ভিতরে যদি ডেটা থাকে তাহলে এটা হাইলাইট হয়ে যাবে। এখন দেখেন এই সেলটা, এই রোটাতে ব্ল্যাঙ্ক আছে, এটা যদি আমি ক্লিক করি এটাতে কিন্তু কাজ করছে না। আবার এইখানে যদি আমি, এখন আমাদের একটি প্রবলেম হচ্ছে, আমরা যদি বাইরে কোথাও ক্লিক করছি তাহলেও দেখেন এই রোটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি তো এই রোটা সিলেক্ট করতে চাচ্ছি না। এই জন্য আমাদের একটু যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আমরা একটু সলভ করে আসি। কিভাবে করব, আমরা যখন বাইরে ক্লিক করছি তারপরেও দেখেন এটা কাজ করছে, কিন্তু আমরা চাচ্ছি যে বাইরে যখন আমরা ক্লিক করব তখন যেন এটা কাজ না করে, এই ডেটার বাইরে যখন ক্লিক করব। তো এটার জন্য আমাদের কোডটাকে আরেকটু আপডেট করতে হবে। কোডটাকে যে আপডেট করব দেখি কিভাবে করা যায়। এখানে আমরা লিখি ইফ নট intersect টার্গেট রেঞ্জ দিব আমরা, রেঞ্জ এটা দিব আমরা হচ্ছে ই থেকে এল, কলাম ই আর কলাম এল। তো এই জায়গাটাতে আমরা লিখে দিই ই কোলন এল, ডাবল কোট অন করব, ব্র্যাকেট ক্লোজ, দুইটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কারণ এই যে টার্গেটের আগে একটি ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ক্লোজ এটা। তারপরে দেব ইজ নাথিং দেন এইটা হবে, আর এটা এখানে এন্ড ইফ। ওকে, এরপরে আমরা এই কোডটাকে রিসেট করে দেব। রিসেট করে দেওয়ার পরে আমরা দেখি কি ঘটনা দাঁড়ায়। এখন যদি আমি বাইরে ক্লিক করি, দেখেন এখানে রো নাম্বার চেঞ্জ হচ্ছে, আমি যেটা সিলেক্ট করছি, কিন্তু এটা কাজ করছে না। আবার এখানে যদি আমি সিলেক্ট করি এই আমার ডেটার বাইরে, তাহলে দেখেন রো নাম্বার চেঞ্জ হচ্ছে না, কারণ আমার রো নাম্বার চেঞ্জ হবে যখন আমি এই ডেটার ভিতরে ক্লিক করব। আর ডেটার ভিতরে ক্লিক করলে চেঞ্জ হবে না, মানে ই থেকে এল এর ভিতরে যখন আমি এই কলাম ই থেকে এল এর ভিতরে যখন আমি ক্লিক করব তখনই আমাদের রো নাম্বারটা চেঞ্জ হবে। এর বাইরে যদি আমি এই যে ডিতে ক্লিক করলাম, দেখেন আমার রো নাম্বার চেঞ্জ হচ্ছে না। এখন আমি 13 নম্বর রোতে ক্লিক করছি, কিন্তু এখানে 5 নম্বর রো দেখাচ্ছে। এই জন্য এখন আমাদের কোডটা যথাযথ আমাদের রিকোয়ার্ড অনুযায়ী কাজ করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এক্সেলস ম্যাজিক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এক্সেলস ম্যাজিক ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের সাথে থাকবেন। আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো পোস্ট করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।